এইচএসসি 26 ইকোনমিক্স প্রথম পত্রর ক্লাস এবং কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা কথা বলি 1 নাম্বারটা দেখি। বর্তমানে কত প্রকার অর্থ ব্যবস্থা বিদ্যমান? বর্তমানে কত প্রকার অর্থ ব্যবস্থা বিদ্যমান? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি? ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামিক। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এই 4টা অর্থনৈতিক ব্যবস্থা থেকে অবশ্যই তোমাদের অনেকগুলো কোশ্চেন আসবে, অবশ্যই তোমরা এখানে এটা দেখবা। আচ্ছা, দ্বিতীয়টাতে আসি আমরা। এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা কার্ভ আঁকা আছে। তো আমরা জানি এই কার্ভটার নাম হচ্ছে কি কার্ভ? এটা হচ্ছে পিপিসি কার্ভ। কি কার্ভ? পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে আমরা কি বলি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলি। তো এই কার্ভ নিয়ে আমরা একটু বলি। যদি তোমরা এটা নিয়ে বিস্তারিত ক্লাস চাও অবশ্যই জানাবা। এই কার্ভের মানে হচ্ছে যেই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন নির্দেশ করে। কি নির্দেশ করে? উৎপাদন নির্দেশ করে। মানে দুইটা বস্তু বা দুইটা দ্রব্য, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স, দুইটা দ্রব্যের উৎপাদন নির্দেশ করে এই কার্ভের উপর। ঠিক আছে? একটা যদি তুমি 10 একক উৎপাদন করতে পারো, আরেকটা পারবা 90 একক। ঠিক আছে? 100 এককের মধ্যে একটা যদি তুমি 50 একক উৎপাদন করতে পারবা, আরেকটা পারবা 50 একক। ঠিক আছে? এই সেই কার্ভ। ওকে, এখানে আমাকে বলছে ওয়াই যদি শূন্য হয়, মানে একটা দ্রব্য উৎপাদন যদি আমি শূন্য করি, তাহলে একটা দ্রব্য টোটাল 100-র মধ্যে যদি একটা দ্রব্য আমি শূন্য করি, তাহলে আরেকটা দ্রব্য আমি কত পাবো? 100% পারবো না? পারবো না। তাহলে ওয়াই যদি আমি কি করি? শূন্য করি, তাহলে এক্স কতটুকু পারবো? এই যে 21 পারবো না আমি? সর্বোচ্চ পারবো না? তাহলে ওয়াই যদি শূন্য হয়, ওয়াই এর উৎপাদন যদি শূন্য হয়, এক্স এর উৎপাদন কত হবে? 21 হবে। ঠিক আছে? ওকে, নিচেরটা দেখি। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কি ব্যাখ্যা করা যায়? দেখো, দুটি দ্রব্যের সংমিশ্রণ না, যে একটা যদি এতটুকু উৎপাদন করতে পারে, আরেকটা এতটুকু উৎপাদন করতে পারে। একটা যদি 20 একক উৎপাদন করতে পারি, আরেকটা পারবো কত? 80 একক। তাই না? একটা যদি 50 একক উৎপাদন করতে পারি, আরেকটা পারবো 50 একক। একটা যদি 100 একক উৎপাদন করতে পারি, আরেকটা পারবো 0 একক। তার মানে দুইটা দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পাচ্ছে এই রেখার মাধ্যমে। আরেকটা কি প্রকাশ পাচ্ছে? সুযোগ ব্যয়। একটা যদি আমি 50 একক উৎপাদন করতে পারি, আরেকটার 50 একক আমাকে কি করতে হবে? ছাড়তে হবে। আমি দুইটা পণ্যই 100 উৎপাদন করতে পারবো না। পারবো? কখনো পারবো না। একটা যদি বেশি উৎপাদন করতে চাই, আরেকটা থেকে কি করতে হবে? কম উৎপাদন করতে হবে। এটাকে আমাদের বলতেছে কি? সুযোগ ব্যয়। তাহলে এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে যে পিপিসি রেখা কি নির্দেশ করে? সুযোগ ব্যয় নির্দেশ করে।